এবিসি আইডি যারা অনেকে জানতে চাচ্ছেন যে এবিসি আইডি কীভাবে তৈরি করবেন। এবিসি আইডি হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এই আইডি তৈরি করতে হবে ভর্তির যে ফর্ম ফিল আপ, সেখানে কিন্তু ফার্স্টে এটা লাগছে এখন, ইউনিভার্সিটি হোক বা কলেজের। তো প্রথমে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা যে এবিসি আইডির জন্য লগ ইন ডিজি লকার সাইটে যাব। digilokar.gov.in এই সাইটে গিয়ে প্রথমে আমরা লগ ইন করবো। এখানে লগ ইনে দেখবেন দুটো অপশান আছে, হয় ফোন নাম্বার অথবা আধার নাম্বার। তা আমি ফোন নাম্বার দিয়ে ট্রাই করছি। আমি ফোন নাম্বার এন্ট্রি করছি, কন্টিনিউ করলাম। একটা ওটিপি আসবে, সরি এটা 6 ডিজিট পিনকোড চাইবে। যদি আপনার জানা না থাকে ফরগেট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। এটা দিলে আপনার ভেরিফাই হলে সেই অপশানটা চলে আসবে। তো আমরা ডেট অফ বার্থ এন্ট্রি করে দিয়েছি, ভেরিফাই হলে এবার ওটিপি যাবে। তো আমরা ওটিপি এন্ট্রি করে দিলাম, তারপর ভেরিফাই হলে একটা সিকিউরিটি পিন আপনাকে তৈরি করতে হবে। আপনি নিজের মতো একটা সিকিউরিটি পিন তৈরি করে নেবেন। তো আমি একটা পিন তৈরি করে নিলাম, সাকসেসফুল। স্কিপ টু মেন কন্টেন্ট। এবার এখানে গিয়ে আমি লগ ইন করবো। আচ্ছা, এবার হোম এখানে এলাম। এখানে এসে দেখবেন যে সার্চ ডকুমেন্ট একটা অপশান আছে, এই সার্চ ডকুমেন্টে ক্লিক করবেন। এখানে লিখবেন এবিসি আইডি বা এবিসি, সার্চ করলাম। এখানে আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। এখানে ক্লিক করলে এএপিআর আইডি, আমি এখানে ডিটেলসগুলো দেব, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এন্ট্রি ভ্যালু, আইডেন্টিটি ভ্যালু। এখানে দুইভাবে করা যায়, যা আছে সেটাই আপনি লিখে দিতে পারেন। আইডেন্টিটি টাইপ নিউ অ্যাডমিশন দেবেন। অ্যাডমিশন ইয়ার যেহেতু নতুন 2025, তো সুতরাং 2025 দেবেন। ওকে করলাম। এবার আই অ্যাম স্টুডেন্ট, এখান থেকে আপনাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করতে হবে। এই যে ফার্স্ট দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতা, এটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমি গেট ডকুমেন্টে ক্লিক করব। আচ্ছা, আরেকভাবেও করা যায়, আপনারা চাইলে এখানে নান করে দেবেন, ওকে করে, তাহলে এখানে কোনো কিছুই করতে হবে না, আপনি ডাইরেক্ট গেট ডকুমেন্টে চলে যেতে পারেন। তা আমি নান করে এগোলাম। আচ্ছা, এখানে দিচ্ছে না এটা, তাহলে আমাকে নিউ অ্যাডমিশন হিসেবে রাখতে হবে। আমি যেগুলো চেয়েছি এখানে এন্ট্রি ভ্যালু, আইডেন্টিটি ভ্যালু, আইডেন্টিটি টাইপ, অ্যাডমিশন ইয়ার অ্যান্ড নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ক্লিক করে দিয়েছি। এবার আমি গেট ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নতুন দুটো অপশন খুলে গেছে। আমি এখানে এএপি এর আইডিতে ক্লিক করলে সামনে দেখতে পাচ্ছেন যে আমার যে একাডেমিক যে আইডি সেটা কিন্তু শো করছে। এএপি এর আইডি অর্থাৎ এই যে এবিসি আইডি যেটা, সেইটা কিন্তু এখানে চলে এসছে, এই যে এই নাম্বারটা। তো আপনারা দেখতেই পেলেন যে এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করা হলো খুব সহজেই। আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন, নিজেও করতে পারেন। যদি কারো সমস্যা হয় অনস্ক্রিন নাম্বার 9647952011, এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যে লিঙ্কগুলো সেগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে কোন লিঙ্ক থেকে আপনি এবিসি আইডি ক্রিয়েট করবেন। এছাড়া যে কোনো প্রয়োজনে আপনার আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।